আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত 10 বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 90 থেকে 97%। সোমবার 20 অক্টোবর এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গ্রেড 1 এর কর্মকর্তাদের মূল বেতন 1,50,594 টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া গ্রেড 2 এ 1,27,426 টাকা, গ্রেড 3 এ 1,09,084 টাকা, গ্রেড 4 এ 96,534 টাকা, গ্রেড 5 এ 83,020 টাকা, গ্রেড 6 এ 68,539 টাকা, গ্রেড 7 এ 55,990 টাকা, গ্রেড 8 এ 44,406 টাকা, গ্রেড 9 এ 42,475 টাকা, গ্রেড 10 এ 30,891 টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে গ্রেড 11 তে 24,134 টাকা, গ্রেড 12 তে 21,817 টাকা, গ্রেড 13 তে 21,238 টাকা, গ্রেড 14 তে 19,693 টাকা, গ্রেড 15 তে 18,728 টাকা, গ্রেড 16 তে 17,955 টাকা, গ্রেড 17 তে 17,376 টাকা, গ্রেড 18 তে 16,990 টাকা, গ্রেড 19 এ 16,441 এবং গ্রেড 20 এ 15,928 টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন। জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবেন। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন বলে জানা গেছে। নতুন কাঠামোতে শুধু মূল বেতন নয়, চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় বড় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি কিছু পূর্ণ সুবিধা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।